আল আরদা, আরদা মানে কি? জমিন, পৃথিবীকে। ফেরাশা, বিছানা। ফরাশ, কি বানিয়েছেন? জমিনকে তিনি ফরাশ বানিয়েছেন। ফরাশ মানে কি? বিছানা তিনি বানিয়েছেন। আল্লাযী, তার অর্থ কি বুঝলাম আমরা? যে, যিনি। আল্লাযী মানে কি? যে, যিনি। আল্লাযীনা মানে যারা, যারা তারা, এক্স্যাক্টলি। আল্লাযী যদি হয় যে, যিনি, আল্লাযী যারা তারা। এবার আসেন তো কি হলো? আল্লাযীনা যারা, ইউমিনুনা তারা ঈমান আনে, বিল গায়েবে, বি মানে প্রতি, গায়েব মানে কি? গায়েব, অদৃশ্য, অদৃশ্যের প্রতি ঈমান আনে। ওয়া এবং ইউকিমুনা তারা কায়েম করে, কি কায়েম করে? সলাতা, তারা নামাজ কায়েম করে। এবং এরপরে এই আয়াতটা আপনারা কিছুক্ষণ আগে দেখে এসেছেন। ওয়া এবং আল্লাযীনা আমানু, বলতে হবে তো। ওয়া আমিলু, শব্দটা কানে নিয়ে নিতে হবে। আমিলু মানে তো আমল, তারা আমল করেছে। as-সালিহাত মানে কি? আমলে সালেহ করেছে, ভালো আমল করেছে। উলাইকা, উলাইকা মানে কি? কারা? দোজ, তারা সকলে, উহারা সকলে। খেয়াল করবেন উলাইকা হাউলার মধ্যে পার্থক্য আছে। এটা বাংলায় অনুবাদ করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলে। উলাইকা, হাউলাই মানে এরা, আর উলাইকা ওরা। এটা হচ্ছে নিয়ার, আর এটা কি? ডিস্ট্যান্ট। নিয়ার, ডিস্ট্যান্ট। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কয় রকম? দুই রকম না? নিয়ার এন্ড ডিস্ট্যান্ট। এটা ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্যান্ট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডিস্ট্যান্ট। তাহলে কি হলো? উলাইকা উহারাই। আসহাব মানে কি? আল জান্নাহ, কিসের? জান্নাতের সাথী এরা। এরপরে আসেন আমরা আল্লাতি পড়বো। ইত্তাকু, তোমরা ভয় করো, তোমরা ভয় করো। কাকে ভয় করো? আন্নারা, কাকে ভয় করো? জাহান্নামকে। আন্নার মানে কি? জাহান্নামের আগুন। আমরা বলছিলাম জাহান্নাম নামক শব্দগুলো মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার না মুআন্নাস? অতএব এরপরে কি আসবে? নারীবাচক শব্দ আসবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইসমে ইশারা, নারীবাচক ইসমে ইশারা আসবে। সেজন্য আসলো আল্লাতি, আল্লাযী, আল্লাযীনা, যে, যারা। এটা পুরুষবাচক। আল্লাতি, আল্লাতি, যে, যারা, নারীবাচক। তাই না? আল্লাতি, আল্লাতি মানে কি? যে, যারা, নারীবাচক। আল্লাযী, আল্লাযীনা এর বিপরীত হলো আল্লাতি, আল্লাতিনা। আল্লাতি, 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 আল্লাতি এটা কিসের? আল্লাযী, আল্লাযীনা এর বিপরীত। এই জন্য আন্নার যেহেতু নারীবাচক শব্দ, এর পরে এসছে কি? আল্লাতি, যা, 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 যে। আল্লাতি, আল্লাতি না তো, যে, যার। ওয়াকুদুন মানে হচ্ছে জ্বালানি, হা মানে তার, তার জ্বালানি। কিসের জ্বালানি? জাহান্নামের জ্বালানি। জাহান্নামের জ্বালানি কি হবে? আর নাসু, নাস মানে কি? ওয়া আল হিজারা। চিন্তা করেন, জাহান্নামে কি মানুষ জ্বলবে না জ্বালাবে? আল্লাহ বলছে কি? জ্বালানি। আল্লাহ বলছেন কি? তার মানে আপনার দিয়ে আরেকজনের জ্বালাইবো। চিন্তা করে দেখেন, জ্বলে, যে জ্বালায় সে কি জ্বলে না? যে জ্বালায় সে জ্বলে কিনা? যেমন কয়লা আপনাকে জ্বালিয়ে দিল, কয়লা নিজে জ্বলে না, ও কি অক্ষত আছে? তাইলে কি পরিমাণ অবস্থা! সে শুধু জ্বলেই না, জ্বালায়ও বটে। অতএব আমাদেরকে, যাদেরকে আল্লাহ জাহান্নামে নেবেন, তাদেরকে জ্বালাবেনও, তারা জ্বলবেও। তারা জ্বালাবে এবং তারা জ্বলবে। এইরকম ভয়ঙ্কর শাস্তি, ডাবল পানিশমেন্ট। আল্লাহ রক্ষা করুন। তারপরে আসেন হাদিহি। হাদিহি মানে কি? এই আল্লাতি, হ্যাঁ এটা তো বললাম। আল্লাযী, আল্লাযীনা হচ্ছে পুরুষবাচক। আল্লাতি, আল্লাতি হচ্ছে নারীবাচক। আল্লাযী এক বচন, আল্লাযীনা বহুবচন পুরুষবাচক। আল্লাতি এক বচন, আল্লাতি নারীবাচক বহুবচন। আল্লাযী মানে যে, আল্লাযী যারা, নারী পুরুষবাচক। ইংরেজিতে যেটাকে আপনি বললেন হু, ইংরেজিতে তো হু একটাই, হু, যে বা যারা, তাই না? এর মধ্যে আর নারী এবং পুরুষবাচক নাই। আরবিতে যে বোঝানোর জন্য আল্লাযী পুরুষবাচক, যারা বোঝানোর জন্য আল্লাযীনা, আর নারীবাচক যে বোঝানোর জন্য আল্লাতি, নারীবাচক যারা বোঝানোর জন্য আল্লাতি। ক্লিয়ার? ওকে। এরপরে আসেন হাযিহি, ইহা জাহান্নাম। এটা কি? জাহান্নাম কি পুরুষবাচক শব্দ না নারীবাচক?
এই জন্য হাজি এসছে নাকি? যদি হাজা আসতো হতো? জাহান্নামের আগে হাজা আসতে পারে? আসতে পারে না। তারপরে কি আসবে? তারপর আবার নারীবাচক আসবে, সেটা হচ্ছে আল্লাতি যা কুনতুম, তোমরা ছিলে, তু আদুন, ওয়াদা দেওয়া হতো তোমাদের। তু আদুনের মধ্যে ওয়াদার গন্ধ পাওয়া যায় না? তু আদুন, ওয়াদা, ওয়াদা শব্দটাই ওয়াদা। তোমাদেরকে যেই জাহান্নামের ওয়াদা দেওয়া হয়েছে এই হলো সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। ওয়াল্লাতি, এবার আল্লাতি পাইছেন নাকি? ওয়া মানি এবং আল্লাতি, যে সকল নারীরা, যারা যারা নারীরা, ইয়াতিনা তারা আসে, আল ফাহেশাতা, ফাহেশা কাজে, খারাপ কাজে। ফাহেশা মানে অশ্লীল কাজ। তোমাদের নারীদের যারা অশ্লীল কাজ করতে আসে, মিন হতে বা থেকে, নিসাইকুম মানে তোমাদের নারীদের, তোমাদের নারীদের মধ্যে যারা অশ্লীল কাজ করে তাদের কি হবে সেই আলোচনা এখানে করা হয়েছে। ঠিক আছে, তারপরে আসেন মা। এই যে আমি বলছিলাম মা মানে কি? যা, বা মা মানে কি? না না, আল্লাতি, আল্লাতি দুই জায়গায় টান, হ্যাঁ দুই জায়গায় টান, হ্যাঁ আল্লাতি। ঠিক আছে, এবার আসেন তো একটু দেখেন তো, ওয়া এবং আল্লাতি এটা আমরা দেখলাম। এরপর আসেন মা মানে কি? মা মানে যে, মা মানে যা কিছু, আবার মা মানে কি, আবার মা মানে না। মায়ের কয়টা অর্থ আছে? তিনটা অর্থ। বলেন তো মায়ের কয়টা অর্থ? যা কিছু, কি, না। কয়টা অর্থ? যা কিছু, কি এবং না। যা কিছু, কি এবং না, কয়টা অর্থ? তিনটা। যা কিছু, আর এটা হলো কি, করশিকারে কি, হোয়াট, এটা হলো না। ইংরেজিতে কখনো কখনো হোয়াট না অর্থে ব্যবহৃত হয়, হোয়াট যা কিছু অর্থে ব্যবহৃত হয়, হোয়াট কি অর্থে ব্যবহৃত। ইংরেজি হোয়াট, আরবি মা, একই অর্থ। যারা ইংরেজি জানেন ভাষা তারা জানবেন যে ইংরেজি হোয়াটও কি অর্থে ব্যবহৃত হয়, যা অর্থে হোয়াট এভার ইউ গিভ মি আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। এটি হলো হোয়াট এভার, এটি হলো মা। বুঝতে পেরেছেন? এটা কি? এটি হলো মা। মা বালু, বাল মানে এর আগে কি বলছিলাম মনে আছে আপনাদের? নো, বাল মানে বলেছিলাম, বরং আরে বললাম বাল, খবর, সংবাদ। বাল, হাল ওয়া বাল, অবস্থা, ঘটনা, খবর। খেয়াল করছেন এই বায়ের উপরে কি আছে? আলিফ আছে না? বা আলিফ জবর বা। আর ওইটা কি? বাল হুয়া কুরআনুম মাজিদ, ওইটা হচ্ছে বাল, বালাম জবর, বায়ের সাথে আলিফ নাই। বাল মানে হচ্ছে খবর, আর নেসোয়া মানে হচ্ছে মহিলা। হ্যাঁ 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 হ্যাঁ, বাল মানে শুধু বাল, ওটা হচ্ছে বরং, বরং। আর নিসওয়া নারী, নারীদের খবর কি? নারী কয় বচন এখানে? বহু বচন, নারীদের। এই জন্য কি আসবে? আল্লাতি, আল্লাতি যারা কাত্তানা কেটে টুকরো টুকরো করেছিল। কাত্তানা কি থেকে এসছে? কাতা থেকে, কাটা, কাত্তা। আমরা বাংলায় বলি না কাতা, এটা তো আরবি শব্দ। ইংরেজিতে বলে না কাট, এটাও কি শব্দ? আরবি শব্দ। অর্থাৎ আরব, ইংরেজরাও আরবি থেকে শব্দটা ধার নিয়েছে। কেটেছে তারা কি? আইদিয়া হুন না, তাদের হাত। যে সকল নারীরা হাত কেটেছিল তাদের খবর কি? কারা হাত কাটছিল? ঘটনা মনে আছে না? সেই নারীদের খবর কি এটা জানতে চাইলেন ইউসুফ আলাইহিস সালাম। এরপরে আসেন হুয়া। হুয়া মানে কি? সে যিনি, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, মা। আমরা মূলত মা এটা বোঝাচ্ছি। মা মানে যা কিছু। মা মানে কি বলছিলাম? যা কিছু, হোয়াট এভার। মা মানে যা কিছু, হোয়াট এভার। মা যা কিছু, ফি মধ্যে, আল আরদ জমিনে, জামিয়া মানে সব। জামিয়া মানে কি? জামিয়া কি থেকে এসে? জমা থেকে। জমা মানে কি করা? জমা করা, সব একসাথে করা না, এটাকে জমা বলে না? এটা হলো জামিয়া। সব কিছু যিনি সৃষ্টি করেছেন তার কথা বলা হচ্ছে। লা, লা মানে কি? লা এই যে বলতে হবে, লা মানে কি? না। লা মানে কি? আর লাম জবর লা। আর একটা অর্থ কি বলছিলাম? অবশ্যই এগুলো মাথায় রাখবেন, এগুলো তো পরবর্তীতে আপনি শত শতবার এগুলো আসবে। ইলম মানে কি? এই যে আরেকটা লা চলে এসছে, লানা। লা মানে কি? জন্য। না মানে আমাদের, আমাদের জন্য কোনো ইলম নাই। ইল্লা মানে কি?
মা যা কিছু, আল্লাম তানা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি যা কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার বাইরে কি আমরা কিছু জানি নাকি? কিছুই তো জানি না। কে বলছে কথা? আদমনি বলছে না, ফেরেশতারা বলছে। ফেরেশতাদেরকে যখন আল্লাহ বললেন তোমরা এত যে বলতেছো আমি কেন আদমের বানাইতেছি, তাহলে পারলে এগুলো কি কি, এগুলোর নাম বলে দাও। তখন ফেরেশতারা আত্মসমর্পণ, আল্লাহ আচ্ছা আপনি যা জানাইছেন তার চেয়ে বেশি তো আমরা কিছুই জানি না, তার চেয়ে বেশি কি আমাদের জানার ক্ষমতা আছে তো জানি না, অথবা আমরা কিভাবে বলবো? এই জন্য আল্লাহ বলেন আলাম আকুল্লাকুম ইন্নী আ'লামু মা লা তার, আমি কি বলিনি আমি যা জানি তোমরা তা জানো না? আমি কেন বানাইতেছি এটা তো আমি জানি। এই যে এরকম কাজ করছে ফেরেশতারা কি এরকম ক্লাস নেয় নাকি কোথাও? না ক্লাসে অংশগ্রহণ করে কোথাও না, যা আছে তাই। ওয়া এবং আল্লাহু আল্লাহ ইয়াখতাসু তিনি খাস করেন। ইয়াখতাসু কি থেকে এসছে? খাস। হ্যাঁ কোনটা? আল্লাম তা এবং না, এটা আমরা ভার্বে এখনো আসি নাই, এই জন্য আমরা ওটা আলোচনা করিনি। না এটা হচ্ছে নাহনু আছে না, নাহনু, নাহনু মানে কি আমরা, আর এটার পজিটিভ হলো না, আমাদের, আমাদের। এই জন্য না মানে হচ্ছে আমাদের, আমাদের যা শিখিয়েছেন। ওই যে লানা নুন আলিফ জবর না মানে কি আমাদের, আমাদের জন্য জ্ঞান নাই, আপনি যা শিখিয়েছেন আমাদের তা ছাড়া। না হলো নাহনু এর পজিটিভ, তাই না? তারপরে আসেন আল্লাহ তার রহমতের জন্য মান, যে কেউকে ইয়াশাউ তিনি চান, যে কেউকে তিনি চান তাকে তিনি রহমতের জন্য খাস করেন। ইয়াহাদি তিনি হেদায়েত দেন। মান যে কাউকে ইয়াশাউ তিনি চান, ইলা প্রতি, সেরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে কি সরল। আল্লাহ যাকে চান তাকে সরল পথের রাস্তা দেখান, এটা আল্লাহ করেন না? সেই আয়াত যাকেই তিনি চান। এই বিষয়গুলো আমরা একেবারে শেষ করলাম। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। এরপরে আপনারা আসেন, এই হলো কি আপনাদের অনুশীলনী। এই জায়গা থেকে আপনারা শব্দগুলো প্রপার নাকি কমন বের করবেন। আমরা এতক্ষণ বললাম প্রপার নাউন এবং কমন নাউন। প্রপার নাউনের মধ্যে আমরা কয়টা জিনিস পেলাম বলেন তো? প্রপার নাউনের মধ্যে এক্স্যাক্টলি প্রথমত আমরা কি বলছিলাম? এটা নামবাচক হতে হবে। প্রথমত কি বলছিলাম? নামবাচক। 2 নম্বরে আলিফ লাম। প্রথমত কি নামবাচক, 2 নম্বরে আলিফ নাম, 3 নম্বরে কি হতে হবে? প্রনাউন। প্রনাউন না, সাধারণ প্রনাউন হতে হবে। সাধারণ প্রনাউন যেটা হুয়া হুমা, হুয়া হুমা হুন্না এলো থেকে, হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। বলেন তো হুয়া, আন্তে আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, এগুলো যদি আসে, দমির যদি আসে তাইলে নির্দিষ্ট হবে। তারপরে আমরা বলছিলাম কি আসলে? ইসমে ইশারা আসলে। ইসমে ইশারাতে আমরা কি পড়ছিলাম? হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। কি পড়ছিলাম বলেন তো? হাদা, হাদিহি, যালিকা, বলেন তো? যালিকা, তিলকা, উলাইকা। এগুলো যদি আসে তাহলে কি হবে? নির্দিষ্ট হবে। এটা আমরা পড়ছিলাম 4 নাম্বার। 5 নাম্বার বলছিলাম যদি ইসমে মাউসুল, এটাকে বলে রিলেটিভ প্রনাউন, সম্বন্ধবাচক রিলেটিভ প্রনাউন যদি সেখানে আসে, এটাকে বলে ইসমে মাউসুল, অর্থাৎ আরেকটার সাথে যুক্ত করে দেয়ার, এরকম যদি আসে তাইলে সেটা। সেখানে আমরা পড়ছিলাম আবার 6টা। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, নাইস। এগুলো যদি আসে সেটা আমরা পড়ছিলাম এতক্ষণ। তারপরে এটা হলো পঞ্চম। ষষ্ঠ আমরা বলছিলাম যদি এজাফত হয়, কি হয়? এজাফত হয়। জায়েদ, এজাফত, এটাকে বলে এদাফাত। এটা কি বলে? এদাফাত মানে কারোর সাথে সম্পর্ক করে দেয়া। যেমন জায়েদের কলম, আল্লাহর ঘর, আল্লাহর রাসূল, আমার বাড়ি, ভাইয়ের ছেলে, এইভাবে যখন সম্বন্ধ করে দেবেন তখন কি? ছেলে বললে নির্দিষ্ট না অনির্দিষ্ট? যদি বলি ভাইয়ের ছেলে, নির্দিষ্ট হয়ে গেল। এরকম নির্দিষ্ট, যেটা এদাফা বলে। আরবিতে কি বলে এটাকে? এদাফা। আরবিতে কি বলে? ইদা, দোয়া, ইদাফা, ইদাফা, ইদাফা। কি বলে? ইদাফা। কি বলে? 5 নম্বরে বলছি যদি সেটা কাউকে ডাকা, এটাকে আরবিতে বলে মুনাদা। কি হয়? মুনাদা, যাকে ডাকা হলো, যাকে
ডাকা হলো, সে নির্দিষ্টতাবাচক। যাকে ডাকা হয় সে যেই ভাই আপনি আসেন, ওই রিক্সা তুমি আসো, ওই রিক্সা বললে কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? এরকম যখন ডাকা হয়, যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। যাকে ডাকা হয় তাকে কি বলে? মুনাদা। এই বিষয়গুলো হচ্ছে এতক্ষণ পর্যন্ত আপনারা জানেন। এখন এখানে আপনারা আমাকে বলবেন যে আমরা যা বললাম সেই জায়গায় আপনারা এখন অনুশীলনীতে এবার আপনাদেরকে আমরা করব যে সেইখানে আপনারা এতক্ষণ যাচ্ছি এই যে আচ্ছা আল্লাহ এটা কি প্রপার অর কমন নাউন? আল্লাহ কমন নাউন কিভাবে বুঝলে গেছে? নামবাচকটা কি? নামবাচকটা প্রপার না? প্রপার ইংরেজিতে যে আপনার প্রপার নাউন পড়ছেন তার মানেই তো নামবাচক। প্রপার নাউনটি কি? কোন ব্যক্তির নাম, স্থানের নাম, কালের নাম ইত্যকার বুঝাবে। কমন নাউন তো এটা কমন। কমনটা তো যেটা কমন এটা কি কোনোদিন নির্দিষ্ট নাকি? কমন জিনিস এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? যেটা অনির্দিষ্ট এটাকে বলে কমন, আর নির্দিষ্টকে কি বলে? প্রপার। আমরা তো প্রপার এখানে জানছি। আল্লাহ কি প্রপার না কমন? আল আরদু, আল আরদু মানে কি? কয়টা জমিন? জমিনটি না, নাকি জমিন 30-40টা আছে? আপনি কোনটার ব্যাপারে বলছেন কেউ জানে না? এমনি তো আলিফ লাম আছেই। তারপরে হচ্ছে আল কারিয়াতু গ্রামটি নির্দিষ্ট। তারপরে হচ্ছে আল মারজান, কেন নির্দিষ্ট বলেন তো? আলিফ লাম আছে, এটা বলবেন স্পষ্ট করে। আল মারজান মানে কি? প্রবাল। আপনার পড়ে আসেন না ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। তারপর হচ্ছে জাহান্নাম, নির্দিষ্ট অনির্দিষ্ট? হ্যাঁ, জাহান্নাম, জাহান্নাম অনির্দিষ্ট। জাহান্নামের মধ্যে কোনটা যাইতে পারে এটা আপনি জানেন না, কিন্তু জাহান্নাম একটা জাহান্নামের নাম এটাও আছে। কখন এটা নির্দিষ্ট হতে পারে, কি হতে পারে? অনির্দিষ্ট হতে পারে। হ্যাঁ, এটা নির্দিষ্ট অনির্দিষ্ট দুটি হতে পারে, কিন্তু সাধারণত জাহান্নাম নির্দিষ্ট। কারণ জাহান্নাম বললে তো আর আপনি জান্নাত বুঝবেন না, নাকি? জান্নাত বুঝবেন? জাহান্নাম বললে দুনিয়া বুঝবেন? জান্নাত বললে কি আপনি আসমান বুঝবেন? তা তো না। তার মানে তো একটা নির্দিষ্টতা এখানে আছে। আলিফ লাম না থাকলেও স্থান যদি বোঝায় তাহলে সেটা কি হয়? নির্দিষ্ট হয়ে যায়। যেমন জান্নাত বলে নির্দিষ্ট কিনা? নির্দিষ্ট। জান্নাতও নির্দিষ্ট, জাহান্নামও নির্দিষ্ট। আলিফ লাম না থাকলেই নির্দিষ্ট হবে না এরকম তো না, আমাদেরকে বুঝতে হবে সেটা। সেটা এরপরে আসেন। উলাইকা নির্দিষ্ট না অনির্দিষ্ট? হ্যাঁ, নির্দিষ্ট, প্রপার। তারপরে আসে আল্লাতি, নির্দিষ্ট, ওকে। আর নিসওয়া, আল আছে তো, নির্দিষ্ট। তারপর হচ্ছে ফেরাশ, বিছানা, কেন অনির্দিষ্ট? কোন বিছানা তা তো জানেন, আলিফ লামও তো নাই, তাই না? তারপরে আল্লাযী, নির্দিষ্ট। আন-নবী, আর রহমান, আল কিতাব। তারপর হচ্ছে as-সালিহাত, নির্দিষ্ট অনির্দিষ্ট? কেন? আলিফ লাম আছে। আলিফ লাম তো আছে, আমাদের কে কি বোঝার দরকার নেই, আলিফ লাম থাকলেই নির্দিষ্ট। তারপর হচ্ছে আল হিজারা, নির্দিষ্ট। মান, এতক্ষণ আপনারা পড়ে আসলেন সব নির্দিষ্ট আলোচনা, অনির্দিষ্ট আলোচনা তো করি নাই আমরা এখনো। মান মানে কি? মান দিয়ে তো নির্দিষ্ট করা হয়, যে কেউ আমার কাছে আসবে তাকে দেবে। নির্দিষ্ট করে আমি বলে দিলাম একজনই তো আসবে। হাযিহি মানে ইলমুন, জ্ঞান, ইলম, নির্দিষ্ট অনির্দিষ্ট? অনির্দিষ্ট। এক্স্যাক্টলি, এটা আপনার এই নির্দিষ্ট অনির্দিষ্ট আপনার এগুলো খুঁজে বের করবেন। তারপরে আসেন তো, আমি এখানে আর বেশি সময় না নিয়ে তারপরে এই জায়গাটিতে আপনাদেরকে মূলত নিয়ে আসতে চাইছিলাম আমি। সেইটা হলো যে সাধারণত আরবিতে শব্দগুলো দুরকম। এটা হচ্ছে নাকেরা এবং মারেফা। নাকেরা হয় যদি তার সাথে আলিফ লাম না থাকে, অনির্দিষ্টভাবে ব্যক্তি বস্তুকে বুঝালে, যেমন রব্বুন মানে একজন রব। কিন্তু যখন বলা হয় রব্বুস সামাওয়াতি, তখন আসমানের রব কে? একজন, তখন একজনকে বোঝায়। কিন্তু এমনে রব্বুন বলতে শুধু আল্লাহকে না বোঝাতে পারে। যেমন বলা হয় রব্বুদ্দার, এই ঘরের মালিক, তাকে বলে রব্বুন। ঘরের মালিকের কি বলে? রব্বুদ্দার। এখন আপনার ঘরের মালিক কিন্তু আপনি, সেজন্য রব্বুন বলে এখন ওই রবকে বোঝাচ্ছেন, এই রবকে বোঝাচ্ছি, কোন রবকে বোঝাচ্ছি? এই জন্যে যখন বলবো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি
অথবা রব্বুল আলামিন যখন আরেকটার সাথে জুড়ে দেবো তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। এটা আমরা পড়ে এসেছিলাম। মালিকুন অধিপতি, রাজা, এটা কি অনির্দিষ্ট না নির্দিষ্ট? যদি আমরা বলি মালিকিন নাস, মানুষের রাজা, তখন নির্দিষ্ট হয়ে যায়, কারণ আমরা তখন সম্বন্ধ করে দিলাম। ইলাহুন উপাস্য, নির্দিষ্ট না অনির্দিষ্ট? হিন্দুরা তো উপাস্যর উপাসনা করে, অতএব লা ইলাহা ইলাহু ওয়াহিদ যখন বলবো এক ইলাহ তখন নির্দিষ্ট হয়, এর আগে আর সেটা কি হয় না, নির্দিষ্ট হয় না। তারপর হচ্ছে শাররিন মানে হচ্ছে ক্ষতি, গাসিকিন মানে হচ্ছে অন্ধকার, রাত্রি অন্ধকার করে দেয় এমন কিছু। তারপর হচ্ছে হাসিদিন মানে হচ্ছে হিংসুক, মুমিনুন একজন বিশ্বাসী, এগুলো সবই কি অনির্দিষ্ট, কোনোটাই কিন্তু নির্দিষ্ট নয়। তারপর একটু এই অনির্দিষ্ট বোঝানোর জন্য আমরা দেখলাম বাংলায় এ এবং ইংরেজিতে এ এবং এন, বাংলায় যেটা একটি আমরা বোঝাই সেটার জন্য এই অনির্দিষ্ট ব্যবহার করা হয়। এই যে এখানে দেখেন আপনারা যে আজরুন, আযাবুন, কিতাবুন, আয়াতুন, রাহমাতুন, কোরআন, সব কিছু অনির্দিষ্ট, তাই না? তারপরে আপনি আসেন তো এখানে ভোকাবুলারিতে আপনার সেটা দেখে নেবেন। আর মারেফা হলো যদি শব্দটার সাথে আলিফ লাম যুক্ত হয় এবং আরও, অর্থাৎ নির্দিষ্ট করার জন্য আমরা যে 7টা ক্যাটাগরির কথা বললাম এতক্ষণ পড়ে আসলাম, সেই 7টা ক্যাটাগরি শব্দটাকে কি করে নির্দিষ্ট করে। সাধারণত আলিফ লাম, যেমন আল কিতাবু, মূলত শব্দটা ছিল কিতাবুন বই, আল কিতাবু মানে কি বইটি। যদি হয় আযাবুন মানে শাস্তি, আল আযাবু মানে শাস্তিটি। বালাদুন মানে শহর, আল বালাদু মানে শহরটি। কোরআনুন মানে বই, কোরআন মানে রিডিং, রিসাইটেশন। আল কোরআনু মানে দা বুক হুইচ ইজ রেড, যেই বইটা পড়তে হয়, পড়া হয়, অর্থাৎ কোরআনকে বোঝাচ্ছে। আল ফালাক মানে হচ্ছে ভোর, কিন্তু যখন আমরা আলিফ লাম দেব তখন কি হয়, ভোর টি নির্ধারিত হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আন নাফাসাত, জাদুকারিনী অর্থাৎ উইচেস, আমরা যেটাকে বলি উইচ ক্রাফট অর্থাৎ ডাইনি, মহিলা জাদুকর, তাই না? সেটা হলো আর নাফাসাত। আল ওকাদ মানে গ্রন্থিসমূহ, নির্ধারিত করে বোঝানো হচ্ছে। আলিফলাম আসা মানে হলো নির্ধারিত হয়ে যাবে। এখানে সবগুলোই দেখছেন আলিফলাম আসার কারণে এগুলোতে কি হলো, এগুলো নির্ধারিত বোঝালো। 2 নম্বরে আমরা এটা কিছু বলছিলাম, ওই যে এযাফাত, কি বলছিলাম, এযাফাত বলছিলাম না, এযাফাত সম্পর্কিত যখন বলা হয় শাস্তি, তখন আপনি বলবেন কার শাস্তি? যদি বলে আল্লাহর শাস্তি তাহলে নির্দিষ্ট না অনির্দিষ্ট। যদি বলেন আয়াত, ভার্স, তখন আপনি বলবেন এটা কোন, রবীন্দ্রনাথের নাকি নজরুলের ভার্স? আপনি বলেন না, ভার্সেস অফ আল্লাহ, আল্লাহর আয়াত, তখন কি নির্দিষ্ট, কোরআনকে বোঝায় তখন। ইয়াউমুদ্দিন, যখন আপনি বলবেন দিন, তখন আপনি বলেন এটা কি শনিবার না রোববার না সোমবার? আপনি যদি বলেন ইয়াউমুদ্দিন, বিচারের দিন, তখন আপনি নির্দিষ্ট হয়ে গেল। এইভাবে এটাকে যা করা হলো এদাফা। একটা আরেকটু লাস্টের দিকে, শেষের দিকে আমরা চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিফলাম যদি আসে তাহলে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে যে শেষে তানবিন থাকে না, আর একটা হলো অর্থটা নির্দিষ্ট হয়ে যায়। দুটা পরিবর্তন হলো না, অর্থগত পরিবর্তন এবং 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 গঠনগত পরিবর্তন, দুইটা পরিবর্তন এখানে আছে। আপনারা এই পরিবর্তনগুলো আপনারা এখানে দেখলেন। এই পরিবর্তনের সাথে আলিফলাম যখন কোনো শব্দের সাথে যুক্ত হয় তখন ওই শব্দটার লাম কখনো কখনো উচ্চারিত হয়, লাম কখনো কখনো উচ্চারিত হয় না। যেমন আল কামারু, হরফে শামসি, হরফে কামারি যেটাকে বলে। আল কামারু, এখানে লাম উচ্চারিত হলো কিনা আলিফলামের? আল কিতাব উচ্চারিত হলো কিনা? কিন্তু রহমানের সাথে যদি বলি আল রহমান বলবেন না, আর রহমান বলেন। শামসুন মানে সূর্য, যদি আপনি আলিফলাম যোগান তাহলে কি হবেন, আশ-শামসু। তাহলে কিছু কিছু শব্দের সাথে কি হয়, আলিফলাম যুক্ত হলে লামটা উচ্চারিত হয়, কোথাও কোথাও লাম উচ্চারিত হয় না। যেগুলোতে লাম উচ্চারিত হয় সেগুলোকে বলে হরফে কামারি, চন্দ্রাক্ষর। আর যেগুলোতে চাঁদ উচ্চারিত মানে লাম উচ্চারিত হয় না সেগুলোকে বলে হরফে শামসি, অর্থাৎ কি সূর্যাক্ষর, অর্থাৎ কি সূর্যাক্ষর। এখন আপনি বলবেন কি সূর্যাক্ষর চাঁদ অক্ষর কিভাবে মনে রাখবো? আল কামারু বললে কি লামটা উচ্চারিত হয় কি হয় না? হয়। অতএব এগুলো কামারি, এগুলো কি কামারি। আল কামারু মানে হচ্ছে চাঁদ, কামারুন মানে কি চাঁদ। আল কামারু, আলিফলাম যেহেতু এখানে উচ্চারিত অতএব এগুলো কামারি। আর যেখানে আলিফলাম উচ্চারিত না সেখানে আশ-শামসু, এগুলো হচ্ছে শামসি, শামসি। এগুলো সান লেটার্স এবং মুন লেটার্স, সান লেটার্স এবং মুন লেটার্স। একেবারে নিচের দিকে আসেন, এগুলোকে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দিয়েছি। এখানে নির্দিষ্ট অনির্দিষ্ট নিরূপণ করবেন। যেমন ধরুন আয-যাহাবু মানে হচ্ছে স্বর্ণ, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। ইয়াউমুন নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। নামলাতুন মানে পিঁপড়া, নির্দিষ্ট অনির্দিষ্ট? অনির্দিষ্ট। আলিফলাম আছে নাই।
এটা হচ্ছে আলিফ লাম দিয়ে আমি বললাম যে আপনারা নির্দিষ্ট অনির্দিষ্ট। এখানে আমরা 4টা প্রপার্টির দ্বিতীয় প্রপার্টি নিয়ে আলোচনা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের আসলে সময় নাই। আমি আপনাদেরকে 4টা জিনিস দিয়ে যাচ্ছি, একটা শব্দের লিস্ট দিয়ে যাব। এটা 200-300 শব্দ, এগুলো প্রায় 50 থেকে 60,000 বার কোরআন এসছে। আচ্ছা, কোরআনে মোট টোটাল শব্দ আছে 78,000। আমি যদি 60,000 শব্দ আপনাদেরকে 2-3 দিনে মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে আর কি লাগে বলেন তো? লাগেনি আর কিছু? এইটা একটা স্লাইড আপনাদেরকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।